আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার একটা সম্পর্ক আছে, আমার একটা সম্পর্ক আছে। প্রত্যেকের ভিন্ন, ভিন্ন রকম সম্পর্ক আছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে সম্পর্ক, এটা অনেক সময় মানুষের ভেঙে যায়। সেটা সে ফিল করতে পারে না। কেমন যেন মনে হয় সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে। সো এটার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রত্যেকের ভিন্ন, ভিন্ন কারণ থাকতে পারে। বাট কমন একটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেইভাবে তাওয়াক্কুল করার কথা, যেইভাবে তার উপর ভরসা রাখার কথা, সেভাবে করতে না পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুলকারীদেরকে, তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। বাট এই তাওয়াক্কুল নিয়ে আমাদের মাঝে অনেক ধরনের ভুল ধারণা আছে। একেকজন এটাকে একেকভাবে নেয়। যেমন আমি আপনাদেরকে বলি, কিছু মানুষ মনে করে যে তাওয়াক্কুল মানে হচ্ছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করলাম, তার উপর পরিপূর্ণ ভরসা রেখে বসে থাকবো। বাট আমার যে কাজ, আমি যে বিপদে আছি বা আমি যে কাজটা করতে চাচ্ছি, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য বা কাজটা শেষ করে ফেলার জন্য আমার নিজের যে এফোর্ট দেওয়া, আমার নিজের যে চেষ্টা করা, এটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না। মনে করে যে আল্লাহর উপর ভরসা করেছি তো, আল্লাহ এটা ঠিক করে দেবেন। অথচ এটা একটা ভুল ধারণা। আবার অনেকের উল্টাটাও ভাবে। আপনি অনেককে বলতে দেখবেন যে বিলিভ ইন ইয়োরসেলফ, ট্রাস্ট ইন ইয়োরসেলফ, তোমার নিজের উপর ভরসা রাখো, নিজের উপর আস্থা রেখে তুমি কাজ করতে থাকো, এই ধরনের মোটিভেশন দেয়। সেক্ষেত্রে শুধুমাত্র কাজটা কি প্রাধান্য দেওয়া হয়? শুধুমাত্র হার্ডওয়ার্ক বা নিজের প্রতি আস্থা, এটাকে প্রাধান্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস, তার প্রতি যে আস্থা, এটাকে মাইনাস করে ফেলে। অথচ এটাও কিন্তু সঠিক না। তাহলে তাওয়াক্কুল বলতে আসলে বোঝায় কি? তাওয়াক্কুল মানে হচ্ছে আমি আমার সর্বোচ্চ এফোর্টটা দেব, তারপর এটার যে আউটকাম আমি আশা করতেছি, সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করব। এই দুইটার একটা কম্বিনেশন লাগবে। অর্থাৎ আস-সা'য়ু মিন্না, আমাদের কাছ থেকে চেষ্টা থাকবে, আমরা আমাদের সর্বোচ্চটুকু দেব। ওয়াল ইতমামু মিনাল্লাহ, বাট এটার যে ফলাফল, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করব। এটা কখনো ভালো হতে পারে, কখনো খারাপও হতে পারে, কখনো পরিপূর্ণ হতে পারে, কখনো হাফ হতে পারে। এটা হোয়াটএভার যেটা হোক, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভরসা করব। তিনি যেটা দিবেন সেটার উপরে আমি বিশ্বাস করব। তাওয়াক্কুলের বেসিক্যালি তিনটাই লেভেল আছে। প্রথমটা হচ্ছে ইতিকাদ, অর্থাৎ বিশ্বাস। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। তিনি যেটা চান, যেভাবে চান, যতটুকু চান সেভাবেই হয়, এবং যেটা চান না, যতটুকু চান না, সেভাবে হয়ও না। সো এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাখতে হবে। অর্থাৎ আপনাকে এটা বিলিভ করতে হবে। দ্বিতীয় লেভেলটা হচ্ছে আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপর আপনার 100% ভরসা থাকতে হবে। এমন না যে হ্যাঁ এটা হতেও পারে, নাও হতে পারে, এই ধরনের না। একদম 100% ট্রাস্ট থাকতে হবে। এই দুইটার পর তাওয়াক্কুলের তৃতীয় লেভেল হচ্ছে আমল করা। অর্থাৎ শরিয়া আমাকে যতটুকু করার বৈধতা দেয়, যা করার বৈধতা দেয়, সেটার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি আমার 100% এফোর্ট দেব। আমার যে অ্যাকশন নেওয়া যায়, যেটা সম্ভব, যেটা পসিবল, সেটা আমি নিব। দ্যাটস ইট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের কিছু লোকের সাথে দেখা করেছেন এবং তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমাদের পরিচয় কি বা তোমরা কি করো? তারা বলছিল যে আমরা হচ্ছে মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসা করি, কিন্তু তারা কোনো কাজ করতো না। সো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তাদেরকে বললেন যে তোমরা মিথ্যা কথা বলতেছো। তাওয়াক্কুল এভাবে হয় না। তাওয়াক্কুল উদাহরণটা তিনি দিয়েছেন এরকম যে একজন মানুষ ধরো মাটির মধ্যে একটা আটি রাখলো, তারপর এই কাজটা সে করলো। এখন এখান থেকে গাছ হবে কিনা, এটার বিশ্বাসটা বা এই পুরো বিষয়টা সে আল্লাহর উপর ছেড়ে দিল। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওয়াক্কুলটাকে ব্যাখ্যা করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসও বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে, প্রকৃত অর্থে তাওয়াক্কুল করতে, তাহলে লা রুজিকতুম কামা তুরজাকুত তায়র, পাখিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেয়, তোমাদেরকে আল্লাহ তেমনই রিজিক দিতেন। সুবহানাল্লাহ। তাগদু খিমাসান, ওরা খালি পেটে বের হয়। ওয়া তারুহ বিতানা, এবং ভরা পেটে তারা ঘরে ফিরে আসে। দেখেন এখানে পাখিদের ব্যাপারটা যদি আপনি একটু লক্ষ্য করেন, বুঝতে পারবেন খুব ইজিলি যে তারা বের হয় আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাসের উপর তাদের আস্থাও আছে। কিন্তু তাদের অ্যাকশনটা কি, যে তারা ঘর থেকে বের হয়। অর্থাৎ তারা একটা অ্যাকশন কিন্তু নিচ্ছে, তাদের কাছে যতটুকু করার ততটুকু কিন্তু তারা করছে। দ্যাটস ইট। আর কেউ যদি সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারে, সুবহানাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট।
তার সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। কোনো কিছুই ছুটে যাবে না। সে যেটা যেন চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই দিবেন এটা। ইন্নাল্লাহা বালিগু আমরি, সব ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, এবং প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের তাকদীরও লিখে রেখেছেন। এটার বাইরে যাওয়া ইম্পসিবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে, সেটার উপর আস্থা রেখে সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।